সংবাদ সংযোগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি জেলা ও বিভাগে হাইটেক পার্ক প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে বলেছেন, 2021 সালের মধ্যে তথ্য প্রযুক্তি খাত থেকে রপ্তানি আয় $500 কোটি নেওয়া সম্ভব। সেই সাথে এ খাতে বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশ বিনিয়োগ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত মাহবুব শারকের প্রতিবেদনে। নিজের ডিজিটাল স্বাক্ষর দেওয়ার মধ্য দিয়ে 4 দিনের ডিজিটাল ওয়ার্ল্ড 2014 নামের তথ্য প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূলত সফটওয়্যার শিল্পের বিকাশ, তথ্য প্রযুক্তি নিয়ে দেশি বিদেশি বিশেষজ্ঞদের জ্ঞান দেয়া নেওয়ার সুযোগ করে দিল এই তথ্য প্রযুক্তি মেলা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ডিজিটাল বাংলাদেশের আওতায় সরকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ সামগ্রিকভাবে অর্থনৈতিক উন্নয়নে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়েছে। জানান, টেলিযোগাযোগ আইন সংশোধন করে এই সেবাকে জবাবদিহিতার আওতায় আনা হয়েছে। দ্বিতীয় সাবমেরিন কেবল সংযোগেরও উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্দেশ্য 2021 সালের মধ্যে আইটি খাতে রপ্তানি $5 বিলিয়ন নিয়ে যাওয়া। বিশ্বের প্রায় 50টি দেশে বাংলাদেশের তৈরি সফটওয়্যার ও আইসিটি সেবা আমরা রপ্তানি করছি। 2021 সালের মধ্যে এই সফটওয়্যার ও আইটি সেবা রপ্তানি বর্তমানে যেখানে $100 মিলিয়ন উপার্জন হচ্ছে, ইনশাআল্লাহ তা $5 বিলিয়ন উন্নীত হবে। তথ্য প্রযুক্তি খাতে আত্মকর্মসংস্থানের মাধ্যমে বর্তমানে 5 লাখ মানুষ বৈদেশিক মুদ্রা আয় করছেন। জানান, জেলায় জেলায় হাইটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। এ খাতে বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলোকেও বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। গাজীপুর, যশোর, সিলেট, রাজশাহীতে হাইটেক পার্ক স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমিকভাবে প্রত্যেকটা বিভাগ এবং প্রত্যেকটা জেলায় আমরা করে দেব, যাতে করে একেবারে সারা বাংলাদেশই এই নেটওয়ার্কে চলে আসে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন বেসিস ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এ মেলায় 30টিরও বেশি দেশের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ, দেশীয় সরকারি বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠান এই মেলায় যোগ দিয়েছেন। সবার জন্য উন্মুক্ত মেলা চলবে 7 জুন পর্যন্ত। মাহবুব শারক, 71, ঢাকা। আবারও বাজেট প্রসঙ্গ। নতুন বাজেটে বিদ্যুৎ খাতে $9,500 কোটি বরাদ্দ রাখা হয়েছে, যা গত